পিতা মাতার ভাই কলিতে শৈবে কে বায়া, পিতা মাতার ভাই শৈবে কে বায়া, কলি ছেলে মেয়ে যুবা। শিশুকালে মায়ের কোলে টুপি রাঙায় বড়, শিশুকালে মায়ের কোলে টুপি রাঙায় বড়, ছেলে মেয়ে মানুষ ছেলে মেয়ে মানুষ করে খায়, দাদা দাদা ছেলে মেয়ে মানুষ করে খায়, দাদা দাদা ছেলে মেয়ে মানুষ করে মরে যাই মরে যাই। ও দিদি আর কত করব, আর কত করব, করে 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 পারি না, যত করিয়া শেষ হয় না। ও দিদি এই সংসারের কাজ আর কত করব। বা আমার ছোটবেলায় বিয়ে দিয়েছে, সেই ছোট থেকে টানা কলে সংসারের কাজ করে যাচ্ছি, বুড়োর সঙ্গে টানা কলে সংসার কাজ করে যাচ্ছি। বুড়োর সঙ্গে সংসার কাজ করতে গিয়ে যদি এদিক থেকে ওদিক হয়েছে, বুড়ো এসে তুলকালাম শুরু করে দেয়। ওদিন আমরা বলি মানব জন্ম দুর্লভ জন্ম, মানব জন্ম স্বার্থ। আমি মনে করি এই মানব জন্ম যদি না হয়ে কুকুর জন্ম হতাম মনে হয় ভালো হতো। এ তোর বাড়িকে পেট চলে যেত, কোনো ঝামেলা থাকতো না। বুড়ো ওদিকে বলে গেছে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমার নিয়ে একটা জায়গায় যাবো, যাই গিয়ে স্নানটা করে আসি। এ বাবা চোখে তো ঠিক মতো দেখতে পাই না, তেলের বোতলটা কোথায় রেখেছি, চান তো করতে যাবো, মাথায় তেল মাখবো, তেলের বোতলটা কে বা খুঁজে দেয় বলো দিনি, তেলের বোতল কই বল দিনি দেখি। এই তো তেলের বোতল পেয়েছি, দুপোটা মাথায় দিয়ে আর দুটো ডুব দিয়ে আসি। বড় শুয়ার মস্ত মাঝে মাঝে কথায় ওঠে বসে থাকি কলকাতা, বড় শুয়ার মস্ত মাঝে মস্ত বিশ্বাস মাঝে কথায় ওঠে বসে থাকি কলকাতা। ছোট ওরা মাঝের ভেড়া থাকে মাঝের বাবা, মাঝে তার স্বর্গেতে বিশ্ব হলো বসে আমি বুড়ি ওরে সাধনা। বুড়ির গর্ভে জন্ম নিল দুটো সব কামনা, বুড়ির গর্ভে জন্ম নিল দুটো সব কামনা, বুড়ির গর্ভে জন্ম নিল দুটো সব। এই যে বুড়ো তুমি এসেছো, তা তোমার কি মনে হয় নেমার মতো সন্ন্যায় ধর্ম নিয়ে চলে গেলে ভালো হতো? বিয়া সত্যি তুমি পারো গো। ও বাবারা এই হলো আমার বুড়ি, বয়স ভারী হয়েছে যেমন চোখেও দেখে কম। আর এই ছোট ওরা আর বড় শুয়ার এরা কারা জানো? এরা হলো এই নিমাই বিয়ার দুটো বড় দুটো। বুড়ির আমার বিয়ের পর 7 বছর ভোর কোনো বাচ্চা কাচ্চা হয়নি। বুড়ি তো মা হওয়ার জন্য জীবন ছটকে বেড়াচ্ছে, একবার এখানে মাথা ঘুরতে একবার সেখানে মাথা ঘুরতে। বুড়ির দেখা দেখি আমিও লেগে গেলাম। বুড়ি যদি যায় বাবা পাঁচ গোপালের কাছে মানসিক করতে, আমি যাই বাবা পঞ্চননের কাছে মানসিক করতে। বুড়ি যদি যায় মা কালীর কাছে ঢিল বাঁধে, আমি যাই মা মনসার কাছে ঢিল বাঁধে। বুড়ো বুড়ি 7 থানে মাথা ঘুরে ঘুরে 7 বছর পর 2 বছর দুটো কোদা বাচ্চা হলো, দুটো ছেলে, দুটো সব কিন্তু বেটা ছেলে। বুড়ির বললাম বুড়ি অনেক জলখড় পুড়িয়ে তবে এই জায়গাটা তৈরি করতে হয়েছে। 15-20 বছর আমি আর বাইরে যাব না, আর তুমি বাচ্চা কাচ্চা নেওয়া বন্ধ দেবে না। গোটা কোম্পানি রাস্তাটা পুরো কলোনি বসিয়ে রেখে যাব, যেদিকে তাকাবে তোমার বংশপ্রদীপ, যেদিকে তাকাবে তোর বংশপ্রদীপ। বুড়ি শুনলো না, বুড়ি বললো না বাবা আমার একে শরীর খারাপ, তার উপরে হাঁপানি, তার উপরে কোমরের প্রবলেম, আর তারপরে এতগুলো বাচ্চা কাচ্চা নিলে কেউ মানুষ হবে? তোমরা বলো। আমি বলি তাই, সবাই মানুষ হওয়ার দরকার কি আছে? কেউ মানুষ হবে, কেউ জানোয়ার হবে, কেউ উকিল হবে, কেউ ব্যারিস্টার হবে, কেউ চোর হবে, কেউ ছাঁচড় হবে, কেউ ডাকাত হবে, কেউ ডাক্তার হবে, কেউ। আরে বাবা চোর যদি ছেলেরা ছাঁচড়ের গায়ে যাবো, ডাকাত যদি ছেলেরা ডাক্তারের গায়ে যাবো, উকিল যদি ছেলেরা ব্যারিস্টারের গায়ে যাবো, যেখানে হোক না যেখানে এক মুঠো জুটে যাবে। বুড়ি শুনল না, বুড়ি ওই দুটো বাচ্চা কাচ্চা নিয়ে বন্ধ করে দিল, তাদের ভালো করে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করলো, চাকরি বাকরি পাইয়ে দিল। তারা একজন আছে মাগের বাপের বাড়ি, আর একজন আছে কলকাতায় ঘর ভাড়া বাড়িতে। আর বুড়ি এখন এই কানা হয়ে হাসা করতে হাসা। আরে বুড়ি কি তুই কি মরবি বলে লেগেছি? মরণ হচ্ছে কই, মরণটা হলে তো বাঁচি। কি তুইও কি মারতিস? কেন আমি তো নিহা তেল মারছি। দেখো আমার সেই সাইকেলে দাও পড়া মোবিল নে বলে নিহাত তেল মারতি, এ মরবে। অল্প বয়সে চোখটা খেয়েছে আর বুড়ো বয়সে চুল কটা খাবে, এ মরবে আর আমার মারবে। সর্ষে তেলের জায়গা কেরোসিন আর নিহাত তেলের জায়গা পড়া মোবিল। এই দেখো না গত 2 মাস আগেকার ঘটনা একটা বলছি। তাহলে বাজারে গিয়ে বাজার করবো, কি বাজার করি দেখি শিখে ঝুলছে খাসির মাংস, সেই দিকে লক্ষ্য গেছে। বলি 5 মাংস নেয়নি, কখনো মরে হেঁটে যাবো, বয়স হয়েছে, বুড়ো বুড়ি ভালো করে খেয়ে দেখো বলুনি মেরে একবার ঢুকিয়ে দেবে, চুপচাপ দাঁড়া। তাহলে নিচি নিয়ে ওর বললাম এই বুড়ি ভালো করে কষা তৈরি কর, বুড়ো বুড়ি খেয়ে নিয়ে আয়। তাহলে কি করেছে, উনুনের উপর কড়া তুলে দেয়, ভদ্দম জাল দিচ্ছে, জাল দিতে ওই গরম কড়ার উপর সর্ষে তেল না দিয়ে 1/2 লিটার কেরোসিন ঢেলে দেয়।
গরম করা দপ করে ধরে উঠেছে। দেখ- মাংস রান্না হবে কি তার আগে মানুষ পুড়ে পুরো সাদা। সে মাংস আর খাওয়া হলো না। এই কি তুই এ কি পরে আছিস? কেন? আমি তো শাড়ি পরে আছি। দেখো তো, আমি একটা জল যেমন তো মানুষ দাঁড়িয়ে আছি, আমার আমার মেরে ফেলতে বিধবার ড্রেস পরে বসা। মানে এই কি? শাড়ি পরে আছি না আমার ধুতি পরে আছে? ও ভগবান, এটা তোমার ধুতি? হ্যাঁ। এই দেখো, আমি তো চোখে ঠিক মতো দেখতে পাই না। হ্যাঁ। তাছাড়া তোমার ধুতি লম্বা, আমার শাড়িও লম্বা। হ্যাঁ। সামনে যেটা পেয়েছি গলিতে বসে আছি। তা ওখানে বিধবা সেজে আর রেলা মারতেছে। তা কি করবে? কি হ্যাঁ? কি করবে? এ বুদ্ধ বুদ্ধ করে দেবো। তোর নে তো এক জায়গায় যাওয়ার কথা। কোথায় যাবো? তোর নে বাবা অন্ধমণির মেলাতে যাও। কেন? বাবা অন্ধমণির কাছে মানসিক করে আইবো। হ্যাঁ। বাবা গো বাবা অন্ধমণি, হ্যাঁ। আমার বুড়ির দৃষ্টি শক্তিটা তুমি ফিরিয়ে দাও। এই দেখো, হ্যাঁ। এই দৃষ্টিশক্তি আর ফিরবে নেই। কেন? বয়স তো ভারী হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। চোখে তো ছানি পড়ে গেছে। দেখ তো ছানি, হাত ছানি মেরে ছানি টেনে বার করবো। বুড়ি, এখন যেখানে যাচ্ছি সেখান থেকে ঘুরে আসি। চলো। তারপর এই ছুয়ার বাচ্চাদের হ্যাঁ। শিক্ষা দিয়ে তারপরে চলো। বারোটায় অফিস বারোটায় অফিস বলিয়া পাইনি পারিনি কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পাবা আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী। সত্যি দাদা, এই 2 বছর লকডাউনে একটা এনজয় ছিল আর কি। কেননা সরকারের কাজ তো করতে হয় না, বাড়ি বসে বসে মাইনেটা পেয়ে গেছি। আর যেই লকডাউন উঠে গেছে একটু ব্যস্ত আছি দাদা, খুব ঝামেলা, খুব কাজের চাপ। রাখি, কি ব্যাপার বৌদি, হঠাৎ তুমি আমার বাড়িতে? তুমি তো বেশ আনন্দের ফুর্তিতে আছে দেখতে পাচ্ছি। এই একটু মস্তিতে আছি আর কি। আরে বাবা, এদিকের খবর টবর কিছু রেখেছো? কেন, কি হয়েছে? এদিকের খবর টবর তুমি রাখোনি? না, এদিকে কোনো কি খবর? আরে বাবা, দেশ থেকে বুড়ো তোমার কোনো খবর পাঠায়নি? না তো কিছু পাঠায়, তোমাকে কিছু পাঠিয়েছে? আমার কাছে পাঠিয়েছে বলে তো তোমাকে তো জিজ্ঞাসা করছি। তোমাকে কি পাঠিয়েছে? আমার কাছে হালকাতা চিঠি পাঠিয়েছে। তা ওটাও তো আমার কাছে দিয়েছে। হাগো রাখি, হ্যাঁ? তোমার কার্ডে কত দিয়েছি? কেন, পাক্কা 10,000 টাকা। দেখেছো সে কিরকম ধরনের মানুষ? আমার কার্ডে দিয়েছে 10,000, ফের ওরও কার্ডে দিয়েছে 10,000। আমি বলছিলাম কি, তোমার বিয়ের সময় হ্যাঁ। বুড়ো কি কোনো ভুসিমাল দোকানে বাকিটা কি করে রেখেছিল? তোমার মাথা খারাপ হয়েছে। কেন? আমার তো সৌর বাড়ি বিয়ে হলো। আচ্ছা। সৌর নানিমু টানিমু সব করলো। আচ্ছা। টাকা পয়সা যা খরচ সব সৌর করলো। হ্যাঁ। তা বাবার টাকাটা দিল কোথা থেকে? হাগো রাখি, হ্যাঁ? আজকে তো হালকাতার ডেট। হ্যাঁ, আজকের দিন এখানে আলোচনা করলে কি সমাধান হবে? এখানে আলোচনা করলে কোনো সমাধান হবে না। যেতে হবে তো সেখানে, আমরা এখনই যাবো ওই বুড়োর কাছে। চারিদিকে পাপের ধার, নেই তো কোথাও আলো। রাধে রাধে। আর মনে হয় যে বাঁচার চেয়ে মরণ অনেক ভালো। ও বুড়ো, ঠিকই বলেছ। বুড়ি রে, মানব জন্ম দিয়ে দিছি, মানব জন্ম দিয়ে দিছি, পাঠিল এত পেলাম আমি মাপার নেই তো, মাপার নেই তো। এই তোর নাকি কোমরে প্রবলেম হয়েছিল বাচ্চা নেওয়ার সময়, আর এখন এই ব্রেক ডান্স দিতে এই যে এখানে উয়ানা মাম্মা মা উয়ানা। চুনি মেরে একবার ঢুকিয়ে দেবো, একবার উম্মা মাম্মা করাবো তোর। আজের কি দিন? হালখাতা হালকাতা দিন। বিড়ি সিগারেট সব প্লেটে গুছিয়ে এনেছিস? এনেছি। ধূপ ফুপ জ্বেলেছিস? জ্বেলেছি। হ্যাঁ? জ্বেলেছি। খাতা শুধু আমি সই করে যাবো, তা কি? আর তুই টাকা হিসেব করে শুধু থুতুতে গুনে নিবি। সেই টাকাটা যখন আমার গুনে নিতে হবে, হাতে থুতু মেরে বসবো। আরে রাখি, হ্যাঁ, বলো। আমি শুধু বলে যাব আর আমার পিছনে তুই সাই দিয়ে যাবি। ঠিক আছে, ঠিক আছে। কথাটা মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। ওই বুড়ো চরম শিক্ষা দিয়ে আজকে ছেড়ে দেবো। হ্যাঁ। দাঁড়ে দাঁড়ে এই বুড়ো, এই বুড়ো, এই বুড়ো, এদিকে আয়। কাস্টমার আছে, দাঁড়া দাঁড়া করে দিন ঢুকিয়ে দেবে। এদিকে আয়, এদিকে আয়।
নারকেল আছে। তোর মাংসের চামড়া গায়ে আছে। এই কি লেলো? বিচিরি মেলো। এই রাখি, হ্যাঁ। এই কিছু বল। হ্যাঁ বলবো তো, আরে বলবো তো আমি। দেখো ছুটে এসো, এই দেখো ছুটে এসো। কোনো কাস্টমার কুকুর টুকুর নিয়ে এলো নাকি? রাগি রাখি করতেছে কেন? বুঝতে পারিনি। না ওরে কিছু কিছু মানুষ আছে পয়সা হয়ে গেলে এরকম পরিবর্তন হয়ে যায়। কি করে? হ্যাঁ পয়সা হয়ে গেছে মানুষের। হ্যাঁ। হ্যাঁ তো সেই কচি রাকেশ। কচি? হ্যাঁ যখন পয়সা হয়ে যায় কি বলতো, কি? তখন তাদের মানুষের নাম আর ভালো লাগে না। কি করে? জন্তু জানোয়ারের নাম ভালো লাগে। ও ভগবান। তো সেই কচি রাকেশ হ্যাঁ। পয়সা হয়ে গে রাকেশ কেটে দেখুন রকি করে। মাম্মি এই দেখো হ্যাঁ, আমার দুনিয়ার গুলো তো ভাগনানি, আমি মামি হলাম করতে গে। পরিবর্তন। পরিবর্তন মানে? হ্যাঁ পয়সা হয়ে গেলে মানুষ এরকম হয়ে যায়। কি করে? মা থেকে মাম্মি হয়ে গেছে। ও ভগবান। ওরে শুয়ারের বাচ্চারা মাকে মাম্মি যখন বলছি বাবাকে মামা বলে ডাক। তোমার ব্যাপারটা কি বলো দেন? ব্যাপারটা কি মানে? তুমি কি মনে ভেবেছো? কি মনে ভেবেছো মানে? হ্যাঁ? হ্যাঁ তুমি কি একটা ভুসিমাল দোকান খুলেছো? আরে বাবা আমি হালখাতা করেছি, তোরা হালখাতা হয়ে গেছি। হ্যাঁ হালখাতা করবি, বিড়ি খা, সিগারেট খা, হুটাঙ্গার কি আছে? তোমার ব্যবসাটা কি? সময় এলে বুঝিয়ে দেবো। দেখ তোমার ব্যবসাটা কি, কিসের হালখাতা? আমার বাড়ির চিঠি গেল 10,000 টাকা। আর ইয়ে হলো সৌজোর বেটা, ইনি সংসারের কথা। ইয়ে হলো সৌজোর বেটা, ইনি সংসারের কথা। ড্যাড আমি সৌরভ বেটা। এই ডান মানে কি বলতে হবে? হ্যাঁ, কি হচ্ছে? এটা গালাগালি করছে। কি বলেছে? মনে মনে ভাবছে আমরা কিছু জানি না। কি বলেছে? ডান মানে কি বলতে হবে, না হলে কাউকে ছাড়বো না। ড্যাড মানে বাবা। না তোমাদের সঙ্গে আজকের কোনো বাবা ছেলে সম্পর্ক নেই তো। না। আজকের শুধুমাত্র তোমাদের সঙ্গে আমার সম্পর্ক। হ্যাঁ। আমি দোকানদার, তোমরা কাস্টমার। ড্যাড তোমার ব্যবসাটা কি, কিসের হালখাতা? আমার বাড়ির চিঠি গেল 10,000 টাকা। ড্যাড তোমার ব্যবসাটা কি, কিসের হালখাতা? আমার বাড়ির চিঠি গেল 10,000 টাকা। ইয়ে হলো সৌজোর বেটা, ইনি সংসারের কথা। ইয়ে হলো সৌজোর বেটা, ইনি সংসারের কথা। ড্যাড আমি সৌরভ বেটা। তা তুই শরীর বেটা না, তা কি বাপের বেটা? ওরে মাগের কথায় যারা মাগের বাপের বাড়ি থাকে তারা সৌরের বেটা হয়। ও বাপেরা, ছোটবেলা করছিলাম, ইনি হচ্ছে আমার ছোটবেলা। সৌরের বেটা আর মাগের ভেড়া। আর ইনি হচ্ছে আমার বড় শুয়ারের সংসারের কথা। ইনি সংসারের কথা, ইনি সংসার মোড়ল, বাড়িতে রেখে এসেছে গাড়ল। শিক্ষিত পরিবেশ তো, প্রত্যেকের গুণাগুণ আলাদা, বুঝতে পেরেছ? তা ও বা সকলে মা সকলা, তোরা প্রত্যেকে শিক্ষিত মানুষ, তা তোর হালখাতার কাঠটা ভালো করে পড়ে দেখি। আর কি পড়বেটা কি? হালখাতার কাঠে শত নিচে লেখা আছে কি? হিসেবের যদি সমস্যা থেকে থাকে হ্যাঁ। 1 সপ্তাহ পূর্বে হিসাব বুঝিয়া লইবে। তা তোরা এই হালখাতা দিনে এসেছিস, আমি হালখাতা করব না তোদের সঙ্গে হিসাবে বলবো? কিসের হিসাব, কিসের বাড়ি খুলে কি আর বলবো, মাকে ভুলে মাগের যারা ভাবে মা। ড্যাড তোমার বৌমা আমার মা হবে। ওরে মাগের কথায় যারা নাচানাচি করে, মা তাদের মা নয় তো কি এই বুড়ি তাদের মা? এ সংসারে থাকলে তুমি একটা মানুষের পেটে কুত্তার জন্ম এটা জানা ছিল না। এই বুড়ো, তোর যত বড় মুখ নয় তত বড় কথা, তোর মুখ আমি ভেঙে দেবো রে। বাবা তুমি কি মনে করছো? একটা বয়স্ক মানুষকে তুমি অপমান করছো। জানি বৌমা ও পাড়ার আমার ধরে বলতে বৌমা তোর ব্যবস্থা করে দিবি। এ দেখো চোখে তো দেখতে পাইনি। বৌমা, বৌমা, বৌমা তুমি কি মনে করেছো? কি মনে করছো মানে? কি বুড়ো বুড়ো করছো? কি বলবে নাকি? হ্যাঁ, বাবা বলতে পারছো না? এই কানিয়ে তুই জ্ঞান দিতে কেন? তোর নিজের জ্ঞান আছে? জ্ঞানী মানে? কি হয়েছে রে? না না আরে সাউন্ড কি করবে? ওদিকে তো বস ফেলে দিয়েছে, মেশিন পার্ট তো উল্টে দিয়েছে সব। ও তো অসুবিধা হবে। এবার অসুবিধা হবে। চলো ভালো জিনিস যখন শুনবে না সব বোঝাতে পারবো তো এরকম হবে। চলো না, না, চলো শুরু করো। চলো, চলো। কি বৌমা কি বুড়ো বুড়ো করছো? কি বলবে নাকি? কেন বাবা বলতে পারছো না? এই কানিয়ে কি? তোর নিজের জ্ঞান আছে, তুই জ্ঞান দিতে কেন কেন? হ্যাঁ? আমি কি ওনার মার ভাতা? তা কার ভাতা? আমি তো ওনার ভাতারের মার। সত্যি বৌমা, তোমাকে যখন দেখতে যাই আমার বড় ছেলের বিয়ে দেবো বলে, কি হয়েছে? সত্যি তোমার বাবা মার কি নম্র আহা, হবে তো। তাদের আপ্রায়ণ আজও আমার প্রাণে কাটা। কেন? আমার বাবা মা কি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে? সে কথা আমি একবার বলি না, হলে সেই জন্য ভাবছি ওই মানুষের পেট থেকে কুত্তার জন্ম কি করে হলো? কিসের হিসাব, কিসের বাড়ি খুলে তুমি কি আর বলবো, মাকে ভুলে মাগের জ্বালা। এ সংসারে থাকলে পুরো একটা কাপড়। মানুষের পেটে কুত্তার জন্ম এটা জানা। এ জন্মদার রাগি কেন? জন্মদার রাগি কেন? ওরে বুড়ি কি? তোর এখনো বাকি আছে। এ হলো সৌজোর বেটা, এনে সংসারের কথা। এ হলো সৌজোর বেটা, এনে সংসারের কথা। বুড়ো,
তুই আজকে যে আমার সঙ্গে ব্যবহারটা করলি হ্যাঁ। মোটেই ভালো কাজ করলি না। আর তোমরা আমার জামাই যত্ন করো। এই বুড়ো, হ্যাঁ। তুই আমার বাড়িতে হালকা কাজ পাঠিয়ে হ্যাঁ। আমার মান সম্মানটা তুই ধুলোর সাথে মিশিয়ে দিয়েছিস। আর তোমরা আমার মান সম্মানটা শুধু গলে ঠেঙিয়ে দিয়েছো। কি বলছো তুমি? হ্যাঁ, ছোটবেলা থেকে ছেলে পুলে তিলে তিলে বড় করে তাদের পড়াশোনা শিখিয়ে মানুষ মান করে চাকরি বাকরি পাইয়ে দিয়ে এটাই আমাদের তো পাওনা ছিল, এটাই আমাদের শিক্ষার বাকি ছিল। আর দুমুঠো অন্যের জন্য তাদের কাছে হালখাতার কাঠ পাঠাতে হচ্ছে, এ তো আমাদের পরম সৌভাগ্য। 1000 টাকা লাগে না করো না চিৎকাশি। ছেলের ছেলে তার ছেলে সবাই জানে না কুড়ি। ড্যাড, এই হিসাবটা তো ঠিক মতো বুঝতে পারলাম না। তা তুমি কি করে বুঝবে? তুমি তো কম্পিউটারের বাচ্চা, অনলাইনে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছো। তুমি আমার কে হও? আমি তোমার ছেলে, তার ছেলে কে হয়? নাতি, তার ছেলে কে হয়? নাতকুড়ি। তোমার কলার টাকা ঘুই দিয়ে চাকরি পাইয়ে দিয়েছিলাম। ওই তো 3 লাখ টাকা। তোমার দাদার কলার টাকা ঘুই দিয়ে চাকরি পাইয়ে দিয়েছিলাম। কেন 6 লাখ টাকা? তোমাদের কাছে আমার দাবি কি ছিল? মাত্র বছরই 1000 টাকা। কত দাওনে? ওই তো মাত্র 3 বছর তো দিইনি। তিন বছরে তিন দোকানে কত হয়? 3 দোকানে 6 হবে। 6,000 টাকাটা 3 বছরে সুদ হিসাব করো। সুদ হিসাব? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি হিসাব করে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ। কেননা আমি তো সংসার চালাই, হ্যাঁ। আমার কাছে টাকা পয়সা সব থাকে। হ্যাঁ, বলো। হিসাব তো আমার জানা থাকবে, আর তাই 3 না? দোকানে কত হয় বলো? 3 দোকানে 6। 6,000টা 3 বছরে সুদ। সুদ হিসাব করতে হবে। হ্যাঁ। ওই তো 6 দোকানে 12, হ্যাঁ। আর 12 দোকানে 24,000 হবে। নাই নি, কুত্তার বাচ্চা নয়, মানুষের বাচ্চা। কি বলছো তুমি? আরো 4,000 বাদ দিয়ে দাও। তাহলে 20,000 হবে। 20, 10, 50। ড্যাড, দেখতে পাচ্ছি তুমি তো পাকা সুদ করে হয়ে গেছো। ছেলেদের কাছে সুদের সুদ, তার সুদে নেবে। ওরে যে যেমন কুকুর তার জন্য লাগে তেমন মুকুর। ভিক্ষে চাল সরু মোটাই এটা কি জমিদারি? আরে তোর মাকে আনবো, এবার ছিল ভালো সংসারী। এই বুড়ো, তোর যত বড় মুখ নয় তত বড় কথা। তোর মুখ আছে রে পিছি রাস্তায় ঘষে সাদা করে দেবো। মুখ সামনে কথা বলবে। বলবে কি? বুড়ির সামনে বুড়োকে তুমি অপমান করছো। আমি বেঁচে থাকতে এই অপমান আমি কিছুতেই মেনে নেব না। আমি তো জানি তুই ভদ্র ঘরের মেয়ে। তাতে কি হয়েছে? তুই ভদ্র ঘরের মেয়ে হয়ে এরকম অভদ্র আচরণ করছে কেন? 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 তুই চিৎকার। এখন ভাদ্দর করতে রে, ভাদ্দর করে কত ঘদ্দর নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, 1,000 টাকা করে দেয়, দেয়নি। ফিরে 3 বছর দেয়নি। দেয়নি। তারপরে ফের হিসাব নিতে নিচ্ছে। বলো বৌমা বলো, হ্যাঁ। এর দ্বারা সংসার হবে? না, না, না। ওই জন্য তো ভাবছি তোমার মাকে এনে সংসার করবো। 1000 টাকা লাগে না করো না চিৎকাশি। ছেলে ছেলে তার ছেলে সবাই জানে। এই ভিক্ষে চাল সরু মোটাই এটা কি জমিদারি? তোর মাকে আনবো, এবার ছিল ভালো সংসারী। হাতিটা দেখে হিজাব ওরে কি বলিকার জমি কালি। ওরে বুড়ি, কি? এ হলো শ্বশুর বেটা, ইনি সংসারের বেটা। এ হলো শ্বশুর বেটা, ইনি সংসারের বেটা। বুড়ো, তোর খাতাপত্র বের কর। আজকে তোর বকেয়া যা হিসেব আছে সব মিটিয়ে দিয়েছে। হ্যাঁ। হ্যাঁ, বলো। টাকা বের কর। টাকা নিয়েছি তো। টাকা বের কর। আবার টাকা নিয়েছি। খাতা বের করো, হিসাব করো। সব টাকা দিয়ে দেবে? সব টাকা দিয়ে দেবো। সব টাকা মানে? আমার ছোটবেলাতে হ্যাঁ। খাইয়ে মানুষ করে চাকরি বন্ধ যা খরচ হয়েছে আজকে সব টাকা সুদে আসলে সব দিয়ে দেবো। এইবার আমার বাপ পাগলা হয়ে যাবো। আমার বাপের 14 পুষি এরকম টাকার বান্ডিল দেখিনি, সব লাল নোট আর নীল নোটের বান্ডিল। এ তো আমি একলা কি করে গুনবো বাবারে? হিসাব করো সব করে হিসাব করো। না, ইয়ে আমার দ্বারা সম্ভব নয়। এবারে বুড়িকে ডাকতে হবে এই টাকা গুনে নেওয়ার জন্য থুতু দিয়ে। ওরে বুড়ি, এই বুড়ি, ওরে বড় লোক হওয়ার সময় এসে গেছে। এই বুড়ি ওর না বাবারে, ইয়ে তো জানি কানা হয়ে গেছে, কালা হলো কয় বল। এই বুড়ি, সারা জীবন ছেলে পুলেদের যা খাইয়ে পরিয়ে মানুষ করেছি সেই টাকা, তো দুধের ঋণের টাকা, 1,00,000 টাকা ঘুষ দিয়ে চাকরি পাই দিয়েছি সে টাকা, ওটা সব টাকা দিয়ে দেবে, গুনে নিতে হবে। এখানে চুপ করে আয় দেয়। এই কালা, যার টাকাটা ধরো। না না গো বাবু, না, আজ আমার টাকার কোনো প্রয়োজন নেই। কি হবে কি হবে? যার জন্য টাকার দরকার ছিল আজ আর দরকার নেই গো বাবু। টাকা কে নিয়ে এসেছে, কে নিয়ে যাবে? গো বাবু, আজ আমার একটা জিনিসের খুবই প্রয়োজন, দেবে বলো না বাবু? আমি তো বয়স্ক মানুষ, পারবো না। আমার ওই বাজার থেকে দুখানা বাঁশ কেটে টেনে বের করে দেবে, বলো না বাবু, বলো না? বাঁশের খুবই প্রয়োজন, দাও না বাবু, দাও না, তোমার দুটো পায়ে পড়ে। বাবা, তুমি এই কি করছো? তুই আমার মেয়ের মতো, আজকের দিনে আমার একটু হলুদার চন্দন পেটে দিবি, যে না বাজে না, এই জিনিসটার আমার খুবই প্রয়োজন, দে না। আমি কি এখানে হলদি মানতে এসেছি নাকি? বাবা বাবা, সত্যি কথা বলো, সত্যি কথা বলো, তোমার কি হয়েছে? বাবু গো, আমার কি হয়েছে শুনবে বাবু? যাকে নিয়ে সেই ছোট্টবেলা থেকে সংসার করে আসছি না, আমার পরিবার, হ্যাঁ গো বাবু, আমার পরিবার এই সবাইকে ছেড়ে, সারা পৃথিবী ছেড়ে না চির বিদায় নিয়েছে।
তুমি আমার পরিবারের গায়ে স্পর্শ করবে না গো বাবু। আমার পরিবারের যে পবিত্র দেহ, তোমার এই পাপ দেহ স্পর্শ করলে আমার পুরীর পবিত্র দেহ যে অপবিত্র হয়ে যাবে গো বাবু। হ্যাঁ গো বাবু, হ্যাঁ। একটা সন্তানের জন্য প্রত্যেক বাবা মা সাবধানে মাথা করে, আর সেই সন্তানের যদি পিতা মাতার মৃত্যুর কারণে হয়ে সে সন্তানের মুখ দেখাও মহাপাপ। তোমরা সন্তান নয় শত্রু, সন্তান নয় শয়তান। এই সময় নেকাম আর ভালো লাগছে না। বলছিলাম রকি টাকাটা দিয়ে দাও, ওই বুড়ি সব কাজে কাজে লাগবে। ঠিকই বলেছো বৌমা, ঠিকই বলেছো। তোমাদের তো অনেক টাকা হয়ে গেছে তাই না? তোমাদের অনেক টাকা হয়ে গেছে তাই না? এ টাকা লাগবে না গো বৌমা। আমি আমার পরিবারের সন্তানদের জন্য না, আমি বাড়িতে ফেরাতে ভিক্ষা করলে আমার পরিবারের সন্তানদের টাকা সবাই দেবে। হ্যাঁ গো মা, কথা তুমি গুছিয়ে রেখে দাও। এই টাকা কখন কাজে লাগবে জানো? আর বাবা মা যখন মরবে না, তাদের শ্রাদ্ধের কাজে লাগিও। না বাবা না, অমরকে বলবেন না বাবা। আমার বাবা মাকে, আমার নিজের শ্বশুর শাশুড়ি মাকে আমি ভুলে গিয়েছিলাম বাবা। আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি, আমায় তুমি ক্ষমা করে দাও বাবা। আমি ভুল করেছি বাবা। আমি আজ অর্থের পিছনে ছুটে ছুটে নিজের বাবা মাকে ভুলে গেছিলাম। আমার মতো দাদার কথা আছো, ভক্তের কাছে হাত জোড়ে করে অন্যায় স্বীকার করছি। তোমরা আমার মতো ভুল করো না, তাহলে আমার মতন অকালে নিজের মাকে হারাতে হবে। বাবু, তুমি কাঁদছো কেন বাবু? দেখো না, আমি তো কই কাঁদছি না, আমি হাসছি। দেখো আমি হাসছি। তোমরাও হাসো, আনন্দ করো, ফুর্তি করো, কারণ তোমাদের কাছে কেউ হাত পেতে কোনো দিনের জন্য, দুটো পয়সার জন্য যাবে না। কেউ যাবে না হাত পেতে দুটো অন্যের জন্য, যাবে না হালকা গাড়ি চিঠি। আজ থেকে তোমাদের পথের কাটা সরে গেছে। তোমরা এনজয় করো, ফুর্তি করো, ফুর্তি করো। বুকে ধরে যত ফুল সে ফুলে কাটা ছাড়া পেলাম। বুকে ধরে যত ফুল সে ফুলে কাটা ছাড়া কি পেলাম। আগের পরিহার নাম জানি এ বাঁধন ছিঁড়ে গেলে গো, জানি এ বাঁধন ছিঁড়ে গেলে গো, আসবে আমার মতো। বাবা আমার মতো মায়ার বাধু। ডিজে বাপি প্রেজেন্টেশন। যে কোনো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখতে ইউটিউবে সার্চ করুন ডিজে বাপি। নকল হইতে সাবধান।